আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। রুনা রান্নাঘর থেকে চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। এই গরমে আমি ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত নিয়ে চলে এসেছি। তো এই আম পোড়ার শরবত যদি 1 গ্লাস পান করতে পারেন, আপনার কিন্তু কলিজা মন সবই ঠান্ডা হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আম পোড়ার শরবতটা আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। তো আম দুটো পোড়াবার জন্য আমি একটু হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিলে বন্ধুরা, তাহলে আমটা পোড়াবো যখন খোসাটা ছাড়াবো ভালোভাবে খোসাটা উঠে আসবে। সেই জন্য আমি অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটা অন করে দিয়েছি, একটা নেট বসিয়ে দিয়েছি, তার উপরে আমগুলো আমি পোড়াতে বসিয়ে দিচ্ছি। তো একেবারে কিন্তু জোর দিয়ে প্রথমেই পোড়াবেন না, একটু হালকা আঁচে পোড়াতে হবে, নাহলে ভিতরটা কিন্তু কাঁচা হয়ে থাকলে শরবতটা কিন্তু ভালো হবে না। তো হালকা হালকা করে আমি পুড়িয়ে নিচ্ছি। তো এক পিঠটা হয়ে গেছে, অন্য একটা পিঠ উল্টে দিচ্ছি। এরকমভাবে কিন্তু আমি মিনিট 10 ধরে আমটাকে পুড়িয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর পুড়ে গেছে। তো এবারে আমি আমগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে গরম হাতেই কিন্তু ছাড়াতে যাবেন না, হাতে গরম লেগে যাবে। ঠান্ডা হোক। তো এবারে আমি হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর খোসাগুলো উঠে আসছে। এটা মনে রাখতে হবে, তেলটা কিন্তু মাখাবেন অবশ্যই। তো আমি এবারে আস্তে আস্তে আমের গাঁটগুলো বার করে নিচ্ছি। তো বের করে নিয়েছি আমের গাঁটগুলো, আর ভিতরে যে আমের পিসটা থাকে ওইটা আমি ফেলে দিলাম। তো দুটো আমের গাঁট অনেকটাই হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এই আমের শরবতটা কিন্তু বেশি মিষ্টি ভালো লাগবে না, সেই জন্য আমি স্বাদ মতো চিনি দিলাম। এবারে যে খাবার লবণ, সেই লবণ আমি একটু দিয়ে দিলাম, আর এতে দেবো আমি জলজিরা। সকলে কিন্তু বিট নুন দিয়ে করছে, আমি করছি জলজিরা দিয়ে। এই শরবতটা জলজিরা দিয়ে একবার যে বানিয়ে খাবেন, কিন্তু দুবারা তাকে বানাতে ইচ্ছা করবে। তো সব উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটু মিক্সচার করে নেব। মিক্সচারটা করে নিলে শরবতটা খেতে দুর্দান্ত লাগে। তো সেই জন্য আমি মিক্সচারের মধ্যে সব উপকরণটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে ভালো করে আমি ব্লেন্ডার করে নেব। তো মাশাআল্লাহ আমি ব্লেন্ডারটা করে নিয়েছি। মিক্সিংটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন একটু ব্যাটারটা ঘন আছে, দেখতেই পাচ্ছেন। তো এতে আমি ঠান্ডা জল কিছুটা মেশাবো। তো আমি এটা 2 গ্লাসের মতো বানাবো, বেশি পাতলা করব না। শরবতে একটু পাতলা ভালো লাগে, বেশি ঘন ভালো লাগে না। তো আমি গ্লাসগুলো ডেকোরেশনের জন্য আমি এখানে কিছুটা লবণ আর লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। তো গ্লাসের মুখগুলো আমি ভালোভাবে কোট করে নেব, সেই জন্য আমি একটু লেবু মাখিয়ে নিয়েছি, ওটা আপনাদের দেখাতে পারি না। তো সেই জন্য মাখিয়ে এবারে গ্লাসের মুখগুলো ভালো করে চেপে চেপে আমি কোটটা করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য। তো মাশাআল্লাহ গ্লাসগুলো কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি শরবতটা একে একে গ্লাসের মধ্যে পরিবেশন করে নেব। তো অনুরোধ করছি বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে আছে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো অবশ্যই এই প্রচণ্ড গরমে আপনারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, শরীর মন কিন্তু সব কিছুই ঠান্ডা থাকবে। আর এখন যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে তো ঠান্ডা ছাড়া কিছু জিনিসই খেতে ইচ্ছা করে না, তাই না? তো কারা কারা এই আম পোড়ার শরবত খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু আমাকে জানাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ উপর থেকে আমি বরফের টুকরো কিছু দিয়ে পরিবেশন করে নিয়েছি, আর গ্লাসগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? তো অনুরোধ করছি, এখন তো কাঁচা আম অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে, যে ঝটপট কিনে নিয়ে বাড়িতে চলে আসেন, আর এই আম পোড়ার শরবতটা একবার অবশ্যই ট্রাই করুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো মাশাআল্লাহ
আমি তো খেয়ে দেখলাম, আমার তো জান প্রাণ সবই ঠান্ডা হয়ে গেল। আর বাড়িতে সকলে তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক দেবেন ভিডিওটা, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলো, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।